গিয়াসউদ্দিন আত-তাহিরি, ফাইজিয়া দরবার শরীফ বিবারিয়া সাংগঠনিক সচিব, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ। আমি মহারাজ পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাইজান আমার মোবাইলটা সাবেদের হামাদ এসি তো আরবিসি দিন। ধন্যবাদ সবাইকে। ভাই এটা যাওয়া যাবে না তো ভাইয়া? না না ভাই যাওয়া যাবে না। ভাই বসে নাহলে সম্মানিত উপস্থিতি, ভাই লাইভ করতে ভাই সমস্যা হচ্ছে তো ভাই। একটু শান্ত হন। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, যারা বলবেন দেখিতে কতদিন বাকি বলো না, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মাহফিল হচ্ছে নীলফামারী জেলার ডিমলা থানার চাপানিতে। হুজুরের বয়ান এখনই শুরু হলো। ভাইজান নীলফামারীবাসী, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, ধৈর্য এবং আন্তরিকতার সাথে যেভাবে আলোচনা শ্রবণ করে আসছেন ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনাদের সকলকে প্রিয় নীলফামারীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের নবী প্রেমের উত্তাল ঢেউ দেখে আমি অত্যন্ত অভিভূত। আজকের এই মঞ্চকে অত্যন্ত প্রাণবন্ত করেছিলেন নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এখানে মানুষের এত বেশি চাপ, মোবাইলটা ধরে রাখতে পারতেছিল না। ভাষায় আলোচনা করেছিলেন যিনি আমার সরাসরি উস্তাদ, আজিম শান ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। ভাই কি হল? যার মুখের অল্প সময়ের যে আলোচনা শুনেছেন, আপনাদের হৃদয়ে একটি নবীর প্রেমের উত্তাল ঢেউ উঠে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লামা উপাধ্যক্ষ মুফতি আবুল কালাম সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, সভাপতিত্ব করছেন ফকির খলিফা আজম সফি মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফি সাহেব, প্রধান উপদেষ্টা। এখানে নেটওয়ার্কের এত বেশি সমস্যা, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। আমিনুর রহমান সাবেক চেয়ারম্যান, অনেক উলামায়ে কেরাম, অনেক অতিথি, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ভাই এখানে এত বেশি চাপ ধরে রাখা যাচ্ছে না। সময় যেহেতু খুব হিসাবের সময়, আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে মোটামুটি আপনারা যেন একটা সামাজিক, আধ্যাত্মিক, ইহকাল পরকালে যেন আপনারা আল্লাহ এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে থাকতে পারেন। সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। ভঙ্গি রেখে আমি কিছু কথা বলবো, তবে এর আগে আপনাদেরকে অনুরোধ করছি,
দিনের বেলায় আমি এবং আমার উস্তাদ একসাথে শত ব্যস্ততার ভিতরে সময় মিলাতে না পারার কারণে হেলিকপ্টার যুগে আপনাদের মাঝে আপনারা যেভাবে এনেছেন এই ভাইজান, আরে না এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং ভাই চাপ দিন না ভাই। আমরা আবার যত সময় ঢাকা বের করতে হবে, এই জন্যে আপনারা আদরের সাথে বসুন এবং আমরা বাসা থেকে জোহরের নামাজ চলে আসেন ভাই, চলে আসেন। আপনাদের মাঝে এসেছি, আর আপনারা হাজার হাজার মানুষ মাঠে জোহরের নামাজ আদায় করেছেন। এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলেন, যে যেখানে আছেন, এই যে মাঠে নামাজ পড়েছেন আর আমরা ঘরে নামাজ পড়ে আসছি, আমরা মুসাফির মানুষ, তো আপনারা যে নামাজ পড়েছেন মাঠে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে কয়েকটা মর্যাদা দিয়েছেন স্পেশাল, যেটা অন্য কোন নবী রাসূলদের জন্য আল্লাহ পাক দেন নাই। আল্লাহর হাবিব বলেন একটা হলো আমি নবী হলাম শেষ নবী, 1,24,000 পয়গম্বর কেউ বলতে পারবে না যে আমি শেষ নবী। আমার রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। অনেক কষ্ট হচ্ছে মোবাইলটা ধরে থাকতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিন আমরা নামাজ পড়ছি, জমিন কার? আল্লাহর। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সবকিছুর ঊর্ধ্বে আজ মাহফিলটি অ্যাকচুয়ালি খুব ধারাবাহিকভাবে প্রাণবন্ত হতে চলেছে। এত মানুষ কন্ট্রোল করা খুব কঠিন, এরপর আপনারা যে ধৈর্য নিয়ে বসছেন, এটা নিঃসন্দেহে একটা দোয়া কবুলের অন্যতম একটি আলামত। এবং আপনাদের কাছে আপনারা জানেন যে চাপানিহাট কাদরিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটি অত্যন্ত ঈমান, আকীদা, ত্যাগ, সেবা, নীতি নৈতিকতার আলোকেই প্রতিষ্ঠিত। শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করবে না, আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে ইহকাল পরকালের একটি নাজাতের সার্টিফিকেট পাইতে পারে। এই মাদ্রাসার ভিতরে ওই রকম শিক্ষা দেওয়া হয়। তো আপনারা শুরুতেই আমি একটু কমিটিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটু কথা বলতেছি, আমাদের তুহিন ভাই হয়তো আসতেছেন, এই জন্য আমি একটু আমার এক্সট্রা কথাগুলো বলে ফেলছি। আপনাদের কাছে, কমিটিদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাকে বাসায় বলেছেন যে আপনাদের এই মাহফিলে যেন সবাই একটু অংশগ্রহণ করে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। আপনাদের কাছে মাহফিল কমিটিদের পক্ষ থেকে যদি দান সুযোগ নাই। আস-সাফিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। বলেন না সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে, আপনারা সবাই ভালো না যায়। যদি আপনারা অন্তত আজকে এত মানুষ হয়েছেন নারী এবং পুরুষ মিলে, যদি 100 করে টাকা দিয়ে মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কে যেন বার্তা দেন, সবাই শরীক থাকবেন। মাহফিল কমিটিকে বলবো যদি আপনারা ব্যাগ থাকে মাঠে ব্যাগ ছেড়ে দেন, যেন সবাই যেন অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আছেন কেউ? আছে? যান যান, সবাই যান। আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন, একটু হাত তোলেন, হাতটা সোজা করেন, আরো সোজা করেন, তো সোজা করেন, একটু সোজা করেন। যারা এখানে এসেছেন, আপনারা নিচে যারা বসে আছেন, আপনাদের পকেটে একটু হাত দেন, বিসমিল্লাহ দেন দেন। আবার অন্যজনের পকেটে হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন, কারণ ভুলে আবার অন্য পকেটে চলে যেতে পারে। এই ভুল যেন না হয়, এই ভুল হলে অপরাধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই রেডি থাকেন। আমার ছেলেগুলো আসতেছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আসুন একটু মহাপদে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا برحمتك كنت بني اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা অনেক রৌদ্র আপনাদের মাথার উপরে, কিন্তু চাইতে কঠিন রৌদ্র হাসরের ময়দানে আছে না নাই? আরো জোরে গুলো আছে না নাই? আজকে মাটির মধ্যে বসে আছেন, আপনার আমার আপনজন জনম জনম ধরে মাটির মধ্যে পড়ে আছে। যারা মাটির উপরে চলতেছেন পড়ে আছে, এরা কোনদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হাইরে, আজকে নীলফামারীর বাজারে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিসে আগুন নিভাবে। এ বাবা, টিনের ঘর চাল দিয়ে যদি বৃষ্টি পড়ে, একটা ছিদ্র দিয়ে যদি পানি প্রবেশ করে, তাইলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হবে, ঘরের ভিতরে যেন পানি না ঢুকে। অথচ নীলফামারীর এলাকা সবাই একটা শেয়ার করবেন। এলাকার নাম হলো চাপানি হাট। এই চাপানি হাটের গরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদার কবরে ছিদ্র দিয়ে দিয়ে বৃষ্টির পানি কবর গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই পানি নিষ্কাশনের আমাদের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না। এই কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে সবাই যদি এই চাপানি হাটের গুরুস্থানের মধ্যে যাই, কিন্তু গুরুস্থানের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে, ওই কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী আপনার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না না? হ্যাঁ, পৃথিবীর মানুষ চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ শেষের মালিক। এখন জবানটা খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক। এখন শুরুটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা
تكفرون بالله وكنتم أمواتا ভাই অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি এজন্য ফোনটা একটু নড়তেছে يميتكم ثم يحييكم ثم إليه ترجعون নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন স্বাগতম শুভেচ্ছাই স্বাগতম প্রধান অতিথির আগমন তুহিন ভাইয়ের আগমন স্বাগতম কাপালিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা কাপালিবাসীর পক্ষ থেকে তুহিন ভাইয়ের আগমন শুভেচ্ছাই স্বাগতম শুভেচ্ছাই স্বাগতম তুহিন ভাইয়ের আগমন কাপালিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা প্রধান অতিথির আগমন শুভেচ্ছাই স্বাগতম নারায়ে তাকবীর সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা, আমাদের মাঝে এ বিশাল রাজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা তোমার দিনদার স্বপ্নদ্রষ্টা জননেতা ইঞ্জিনিয়ার শহর মিশন তুহিন চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চ ক্লিয়ার করার জন্য বলছি, যারা মঞ্চে ইতিমধ্যে প্রবেশ করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দয়া করে মঞ্চের চেয়ারগুলো ফাঁকা করে দিন। সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা, সম্মানিত নবী প্রিয় সুন্নি জনতা, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তোমার দিনদার স্বপ্নদ্রষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ভাগিনা সাবেক সংসদ সদস্য তোমার দিল্লি খাবারিয়ার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি আমার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জননেতা ইঞ্জিনিয়ার শহর মিশন চৌধুরী তুহিন মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ বিশাল রাজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সকল সঙ্গী সম্মানিত সকল অতিথি বৃন্দকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মঞ্চে উঠবেন না। আমি প্রধান অতিথি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না, সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে রাজ মাহফিল পালন করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তিনলা উপজেলা বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে, ধন্যবাদ ঝোলাগাছা দল বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল জাতীয় জিয়া পরিষদের সম্মানিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ সবাইকে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন সবাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের তুহিন ভাই সবার প্রিয় এসেছেন, আপনারা কি খুশি না বেজার? যার জন্য আপনারা আমরা সবাই অধীর আগ্রহ ছিলাম। হাত তোলেন, এইভাবে সোজা করেন, একটু সোজা করেন, এই হাতটা নাড়িয়ে তুহিন ভাইকে একটু শুভেচ্ছা দেন এইভাবে। ভাই একটু আপনি একটু দাঁড়ান, আপনি তুহিন ভাইকে দাঁড়ায় দেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। চাচা ইসরায়েল লোক বলে আরো আসবে যাচ্ছে না না এরা বসবে তো সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিককে। আমার ভাইয়ের আল্লাহ বলছেন
তোমরা কি রূপে আল্লাহকে অস্বীকার করছো? অথচ তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব। আল্লাহ রাব্বুল আলামিন সজীব বানিয়েছেন। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। যখন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, জীবন দেওয়ার পরে আমরা অনেক পদে পদবিতে হয়ে গেলাম। কেউ এমপি হয়ে গেল, কেউ মন্ত্রী হয়ে গেল, কেউ চেয়ারম্যান হয়ে গেল, কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল, কেউ মাটির ঘরের মালিক হয়ে গেছে। এই মালিকানার এক ফাঁকে আমার আল্লাহ বলেন, আমি তোমাদের সব মালিকানা একটা থাবা দিয়ে স্তব্ধ করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, মরণ দেওয়ার পরে শুধু সীমাবদ্ধ নয়, মরার পরে আবার আমাদেরকে জীবন দেওয়ার মালিককে হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলে হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা কর হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই বাবা, এই বাবা, এই লোকগুলো কেমন করছে? আপনার কথা বললে ওয়াজ করা যাবে? একটু নীরব থাকা লাগবে, সামনে আসবেন না প্লিজ। আপনারা আসবেন না, সামনে বসুন। এই বসুন। এখানে এত বেশি গ্যামজাম এখানে অনেক আছে। আমার উস্তাদ অধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হুজুর, যিনি ঢাকা সারা বাংলাদেশের দুইটা আমাদের এশিয়ায় অত্যন্ত বিখ্যাত দুইটি সুন্নি প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাদেরকে একটি পরিবেশ করে দিয়েছেন। আপনি একটু বসুন। আমাদের তুহিন ভাই এসেছেন, আমি জানি তিনি খুব ব্যস্ত মানুষ, আর আমিও যেহেতু পাবলিক নিয়ে চলি, আমি এইগুলো একটু অডিয়েন্স গুলো বুঝি। এই বোঝার ভিত্তিতে আমার কমন সেন্স বলছে, আমার সেন্স বলতেছে যে তুহিন ভাইকে একটু বক্তব্য এখনই দেওয়া দরকার। কারণ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার পর আমি ধারাবাহিক ভাবে দালিল ভিত্তিক যতটুকু আমি চেতে পারি দেখি আপনি সামনে বসে লাইভ করবো। আপনারা কি আছেন মাঠে ইনশাআল্লাহ? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? একটু বসুন, একটু মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নীলফামারী জেলার কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য জনতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম চৌধুরী তুহিন ভাই। আমাদের জায়গা একটু লাইভ করি। কোরবানির মাধ্যমে অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখছেন আমাদের জমাত টিমনার প্রিয় জনতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম চৌধুরী তুহিন ভাই। কথা বলেন না, দেখা যায় না তো। এটা এই গ্যামজামের মধ্যে কি হবে কম দেখি। এখান থেকে হুজুরে লাইভ করা যাবে? ভাইজান এইখানে রাখা যাবে কি? দেখেন তো পড়ে গেলে। আরে আমি স্থান দেখে ছাড়িয়ে আসছি জানেন। আর এক জ্বালা কি করবো, শুধু টুইন সাহেবের টোটাল লাইভ করবো। টোটাল লাইভ চলতেছে আমার, শুধু ওইটা উপস্থিত আছেন। আপনি শুধু ওইটা করবেন, ওইটা দিয়ে এবং সম্পূর্ণটাই বিশিষ্ট মাহফিল জনাব তাহেরি হুজুর সাহেব, ওনার ওস্তাদ এবং সকল আলেম এবং সুন্নি শিক্ষক, ছাত্রছাত্রী, আমার এলাকার ভাই বোন, মা বোনেরা যারা আয়োজন করেছেন, তাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই?
মুখ দেখছে নাকি? চেনা চেনা লাগে নাকি? লাগে? মোর বাড়ি কোনতে জানেন? মই তো তোমার এটা আসছি ওয়াজ শুনিবা। আমরা ওয়াজ শুনিব না, তোমরা তো এই সামাগুলা মুখ কেন এই মাইক দে মুখ শোনার জন্য কি তোমরা আসছেন মোর কথা? তোমরা তো আসছেন আমার হুজুরের কথা, এই হুজুরদের কথা শোনাবেন নাকি? মুখ যখন মাইক খানা দিছে দুটা কথা কইন, কোন কথা বলুন? ধর্মের কথা, দেশের কথা, রাজনীতির কথা, না উন্নয়নের কথা? যেহেতু ধর্মীয় ওয়াজ, আমি ধর্মীয় জ্ঞান ওনাদের মতো আমার নাই। 200 লোক আমার লাইভে অ্যাক্টিভ ছিল। জ্যাম জামের থেকে অত্যধিক হয় না। 36 জন আছে, 36 জনে 50 আপনাদের কাছে যদি আমি ইয়াগুলা সিস্টেম বুঝে না, বুঝছেন? এখানে একটা যে আমাদের এই আলাদা করে বাস ছিল। জীবনের কি? বাস ছিল ভেঙে ফেলেছে, বলা যে বাস আছে। আছি সমস্যা হচ্ছে রোদ পিছনে গরম প্রচন্ড থাকা যায় না, যার কারণে লোক আমরা কেন কেন এই পৃথিবীতে আমরা তোমরা বলতে পারবেন? বলেন, নাও বলতে চাইলে বলেন। আমাদের জীবনের মানে কি? আমরা কি এমনি ভাবে এই পৃথিবীতে চলে এসেছি? কেমন করে আসলাম, বা আমরা যাবো কোথায়? আমাদের এই জীবনের মানেটা কি? তোমাদেরকে যদি প্রশ্ন করি, তাহলে আমি কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদের কাছে সেটার উত্তর দিতে চাই। যে পবিত্র কোরআন শরীফে 29 নম্বর পারায় সূরা মুলক এর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। তার মানে বাংলায় যদি আমরা বলি, আল্লাহ বলছেন, ওই যে আপনাদেরকে যে প্রশ্নটা করলাম যে আমাদের জীবনের মানেটা কি ভাই, আল্লাহ বলছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবার আগে মৃত্যু। কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মৃত্যু। ওয়াল হায়াতা, তারপরে সৃষ্টি করেছেন জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। এই ছোট এটুকু অতিটা পড়বা উঠছো। আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন, আল্লাহ জীবন সৃষ্টি করলেন কিসের জন্য? আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের কর্মে, আমাদের আমলে কে উত্তম সেটা দেখার জন্য। আমার মনে হয় এদিকে একটু চেষ্টা থাকা, এই রব্বানি ভাই, এই রব্বানি ভাই, জনগণ দেখতে চায়। মা এই রব্বানি ভাই পাশে যান, পাবলিক আছে উত্তেজিত পাশে যান। দেখতে পাচ্ছেন ভাই? ঠিক আছে, বসো। আমরা কি বললাম? তোমরা যদি আও করেন তো কার কথা শুনিবেন? মুই তোমার কথা শুনিম নাকি তোমরা আমার কথা শুনিম? হুজুররা এত কষ্ট করে আসছে এত দূর থেকে, তোমরা যদি আও করেন তো কি বলবে? যে নেল খাবারের লোক এগুলা কথাই শুনিবার পারে না নাকি? তোমরা আও একটু কম করেন, তোমরা ওনার কথা শুনেন। এই যে মুরব্বী আছেন, ওরা সুন্নি মুসলমান, ওনার সুন্নতের কথা, ওনার ধর্মের কথা বলবে। সুন্নি ভাবে কিভাবে আমাদের দেশ চলবে, সুন্নত ভাবে আমাদের কিভাবে ধর্ম চলবে, সে ব্যাপারে ওনারা আপনাদেরকে আলোকপাত করতে চান। তা আমি ওই যে বললাম যে আমাদের আমি একদম স্টেজের সামনে আছি এখন। আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের মৃত্যু দিয়ে সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন কি জন্য? আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের আমলে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করার জন্য। বহু ধরনের পরীক্ষা আল্লাহর তরফ থেকে। ওইভাবে চাপ এর দেয় মানে এই না যে আমরা জীবনে এই ছাড়া চলবো। আমাদের জীবনের একটা লক্ষ্য থাকতে হবে। তা আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে
কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবনকে পরিচালনা করে। সেই জিনিসটাই আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু পরীক্ষা করে। আমাদের 2 দিন আগে পরে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ সবাই চলে গেছে। আমরা তাদেরকে মনে রাখি তাদের কোনো কৃতকর্মের জন্য। আপনারা মনে করেন যে আপনারা যদি আজকে একটা দোকানে যান, ধরেন বড় একটা গালামালের দোকানে গেলেন, দোকানে যায় অনেক মাল কিনলেন, যেটা ইচ্ছা হয় সেটা নিলেন, যেটা ইচ্ছা হয় সেটা তুললেন, একটা ব্যাগ করলেন, ব্যাগ ভরি গেল। তো ব্যাগ ভরি যখন আপনি কি ব্যাগ ধরি চলে যেতে পারবেন পয়সা না দিয়ে? পয়সা দিবার হবে না। তো ব্যাগে ধরেন অনেক মাল ভরলেন, মাল ভরে তখন দোকানের মালিকের কাছে যাবেন, তো তখন পয়সা দিতে হবে না? ওই পয়সা দিয়ে আপনাকে যেমন জিনিস দিতে হয়, মনে রাখবেন আমাদের জীবনটাও কিন্তু এরকম। আল্লাহ আমাদেরকে ফ্রি হুইল দিয়েছেন, আমাদেরকে ইচ্ছা যা ইচ্ছা আমরা তাই করতে পারি। আপনি চাইলে আপনি ধর্মকে মানতে পারেন, আপনি চাইলে আপনি ধর্মকে না মানতে পারেন। আপনি সাথে আসছেন? শেষ সাথে আসছেন? শেষ হচ্ছে আমাদের মৃত্যুর পর। আমাদেরকে সেখানে ওই যে মাহফিল আছে বিকেলে আরো কথা। দোকানে মাল কিনে মালে পয়সা দিতে হয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা কমিটিতে আছি। হিসাব দিতে হয়। এই জীবদ্দশায় আমরা কি করে গেছি সেটার হিসাব দিতে হবে। সেটাই হলো এই জীবন। এত কথা বলতে হবে। আরেকটা কথা বলতে চাই, পাবলিক তো থাকবে। এটাও কোরআনের আলোকে বলতে চাই। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, সেই প্রেক্ষিতে আপনাদেরকে একটু বলতে চাই। এটা হলো সূরা আন-নাহল থেকে আমাদের 14 নম্বর জুজে বা 14 পারায় সূরা নাহলের আন-নাহলের 95 নম্বর আয়াত। যারা আমরা এখানে বসবাস করি, বিশেষ করে এই বর্তমানে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন ঘোষণা করছে, সেই নির্বাচনের জন্য এবং আমাদের দেশে এই চলমান রাজনৈতিক অবস্থার জন্য এই আমাদের এই কোরআন শরীফের 14 নম্বর পারা, এটি হচ্ছে চাপানি বাজারের উত্তরে, চাপানি বাজারের উত্তরের সাথেই, চাপানি বাজারের সাথেই উত্তর পাশেই। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাশতারু বি আহদিল্লাহি সামানান কালীলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মানে আল্লাহ তাআলা এখানে যেভাবে বলছেন, এটার মানে হচ্ছে যে এটার মূল বার্তা এরকম যে এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় যে সামান্য জাগতিক লাভের জন্য আল্লাহর সাথে করা ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত নয়। কারণ আল্লাহর কাছে যে প্রতিদান আছে তার চিরস্থায়ী ও মহৎ। এখন আপনারা বলেন আল্লাহর অঙ্গীকারটা কি? আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহর সাথে করা চুক্তি বা প্রতিজ্ঞা, যেমন ইসলামের পথে চলা, সত্য ও ন্যায়ের পথে থাকা এবং তার নির্দেশ মেনে চলা। সামান্য মূল্যের কথা আল্লাহ বলছে যে সামান্য মূল্যের বিনিময়ে ধর্মকে বিক্রি করো না। সামান্য মূল্য মানে বোঝাতে চাচ্ছে দুনিয়াবি লোক, অল্প কিছু টাকা অথবা জাগতিক সুবিধা। ভাই দেখা যাচ্ছে নাকি? একটু ক্লিয়ার বলবেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। কেউ কেউ বলেছে যে তোমরা অমুক মার্কায় ভোট দিলে কি পাবেন? জান্নাত পাবেন। নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বেঁচে বেরোছে না কাহো কাহো? কিনছেন নাকি তোমরা কিছু? এই কথাগুলাই বলছে, কিন্তু সামান্য মূল্য দিয়ে ধর্মকে বিক্রি করে না। সামান্য মূল্য দিয়ে আল্লাহর অঙ্গীকারকে বিক্রি করা যাবে না। আল্লাহর কাছে যা উত্তম, আল্লাহ তাআলা এই সূরার মানেতে বলছে আল্লাহর কাছে কি উত্তম? আল্লাহর কাছে উত্তম প্রতিদান ও পুরস্কার রয়েছে। তাই ক্ষণস্থায়ী জাগতিক লাভের জন্য আমাদেরকে পরিত্যাগ করা যাবে না। আবার বলছেন আল্লাহ, তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। তোমরা আমার বলতে শুনেছ,
তোমার ওয়াজ শুনে ঠিক আছে, তোমার আওয়াজ শুনে আমরা বলছি, তো ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু তোমরা আও করেন না, উনি যখন কথা বলেন তোমরা আও করেন না। আপনারা ভালো ভাই থাকেন, ওইটা কি চালাবেন? সুস্থ থাকেন। ওইটা চালাবেন না অফ থাকবে? আমাদেরকে চালাবেন? ধর্মের বিনিময়ে ধর্মকে বিক্রি করে যারা রাজনীতি করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। আলেম ওলামা সুন্নি আমাদের, ওই যে হুজুর আমাকে বলছে যে ওনারা বলছেন যে জান্নাতের টিকিট পাওয়া যাবে, আমরা হিন্দু ভাইকে কিন্তু নমিনেশন দিছে, ওই ওমার ভোট দিলে কি আপনারা জান্নাত পাবেন ভাই? দেখেন এই যে আমি বললাম এই আয়াতটা, এটা আপনারা মনে রাখেন, আপনারা আমল করেন, আমাদের হুজুররা ভালো বলতে পারবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের প্রবীণ ভাই কিন্তু অনেক সুন্দর আলোচনা করতেছিলেন, ইসলামী মূল্যবোধের উপরে জ্ঞান গভী বক্তব্য দিতে চেয়েছিলেন, এবং আমি মনে করি তিনি পরিপূর্ণভাবে বক্তব্য দিয়েছেন। এবং আপনাদেরকে সতর্ক করেছেন যে কনসেপ্ট, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কনসেপ্ট, এই বক্তব্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে মিলে গিয়েছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না রে? আপনাদেরকে সদা দৃষ্টি রাখতে হবে। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, নারা যাবে না। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আলোচনা শুনছেন, আমি শুধুমাত্র ওই কথা একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসরের মাঝে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব গ্রহণ করবেন কে? এই পৃথিবী ছেড়ে যে এই কবরে চলে যাব, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিভাবে মানুষ মানুষকে ধর্মের পাত্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, এই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ সে কবরবাসী শুনতে পায়। আতাহু মালাকানে, ঠিক ওই মুহূর্তে কবরে দুইজন ফেরেশতা নামে, ফায়াকুদানিহি, এবং তাকে কবর শুয়া থেকে উঠে বসানো হয়। ফায়াকুলানে, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করতে? আম্মাল মুমিন, যদি ওই কবরবাসী মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, যখন ওই কবরবাসীর মুমিন ওই প্রশ্নের উত্তর দায়িত্বহীন কণ্ঠে দিয়ে দিবে, তখন তাকে কবর থেকে জাহান্নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হবে। তখন সে বলবে আমি তো কবরে উত্তর দিয়েছি, আমাকে জাহান্নাম কেন প্রদর্শন করা হলো? তখন তাকে বলা হবে আল্লাহু বি মাকআদা মিনাল জান্নাহ, তুমি উত্তর দিয়েছো বলেই ওই জাহান্নামের চিত্রে জায়গাটুকু বদল করে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আর ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওয়াল কাফির, আর যদি কাফির হয়, ফায়ুরাহুমা জামিআন, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, ওই মুনাফিক বলবে আপনারা বলুন এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে, কাফের আছে, অনেক মানুষ আছে আল্লাহকে স্বীকার করে এমন মানুষও আছে। কথা বলে ঠিক না রে?
এই জন্য তাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে কি বলতে। যদি সেই লোকটা মুনাফিক হয়, ও আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয় সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনতাম, আমি তাই বলতাম। দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে, যদি আপনি একটা অশৃঙ্খল কাজ করার নেপথ্যে পিছনের রহস্য উদ্ঘাটন করতে তাকে প্রশ্ন করেন, সে কোনো উত্তর দিতে পারে না। সে বলে আমার হুজুর বলেছে, অমুক তমুক বলেছে, এই কাজটা করার জন্য যাচাই বাছাই করে না। এমন লোক সমাজে আছে না নেই? এরপরে তাকে বলা হবে তাকে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তুমি জানলে না কেন, তুমি তেলাওয়াত করলে না কেন। যখন তাকে বলা হবে তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, সেই কোরআন পড়লে না কেন, তোমার কাছে যারা জ্ঞানী ছিল তাদের কাছ থেকে তুমি জানলে না কেন। ওয়ায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদিন তাওরাতান, যখন তাকে উত্তর যখন দিতে পারবে না তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। এই পৃথিবীর মধ্যে জীব জানোয়ার সবাই জানবে যে তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু দুইটা জাতি এই কান্নার আওয়াজ শুনবে না। গায়রা সাকালাইন আর ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ওই কবরের কান্নার আওয়াজ শুনবে না। এখন কেন হাদিসটা পড়েছি? অফকোর্স একটা কারণ আছে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আরো বড় কেমন কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে। আমরা যদি ইমানদার হয় আমরা বলবো রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো দীনি আল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। আমা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা বলবো তিনি হলো সেই রাসূল যিনি আমাদের সামনে আল্লাহ সাক্ষী দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সারা জীবন পড়েছি ওমা দীনুকা, তোমার ধর্ম কি? কিন্তু আমার সমাজে কিছু মানুষ আমার মতো টুপি পরে, আমার মতো মাইক করে, আমার মতো ওয়াজের মাঠে এসে তারা কি আপনাকে শিখাইতে চায়। আমরা সারা জীবন বললাম ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আর তারা ওয়াজের মাঠে যখন উঠে বলে ওমা দীনুকা মানে হলো কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে। দুই নম্বর প্রশ্ন নাকি তোমার দলের নাম কি? তখন আমার তিনবার ভাবতে হবে যে আমি কি শুনলাম, কি দেখেছি, কি শিখেছিলাম, আর এখন তারা কি বলছে। আপনারা বলুন, এখানে কি দলের নাম জিজ্ঞেস করা হবে না ধর্মের নাম জিজ্ঞেস করা হবে? আর বড় করে বলেন না। এই জন্য এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, এই কবর থেকে আমরা কতদিন পরে থাকবো জানি না। একদিন তো আমরা এই কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠবো। এই মাঠটার ভিতরে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে। ওই আমার ভাই একটু কথা আমি ভাইয়ের সাথে এক করে বলে দিয়ে যাই। কিছু লোক আবার বলে হাসরের মাঠে নাকি জিজ্ঞাসা করবে তোমার মার্কাটা কি? কি বলেন? কোন আশ্চর্য লাগে কিনা? এখন জামানা এসব করছি আমার বোধগম্য নয়। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। হাসরের ময়দানে এমন একটি কঠিন ময়দান, সেই ময়দানে আমরা উঠবো। সেই ময়দানের মধ্যে আমরা পাপ পুণ্য যে যা করেছি তা নিয়ে উঠবো। মনে রাখবেন বিচার দিতে হবে একজনের কাছে, একজনের সামনে দিতে হবে। তিনি কে? আল্লাহ হানি বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরাআ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসর ময়দানে মানুষ একত্রিত হবে এমন একটি মাঠে, যে মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ। কাকুর সাতিন নাকি ওই মাঠটা এমন মাঠ হবে যে মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম খোলা আকাশে এবং একদম খোলা থাকবে, শুধুমাত্র উপরে থাকবে সূর্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খৎনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এবং এই প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটি মাঠ হবে যে এই মাঠে মানুষের কাপড় থাকবে না, এমন একটি মাঠ হবে যে এই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, এমন একটি মাঠ হবে 8 বিঘা উপরে সূর্য থাকবে, এমন একটি মাঠ হবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন একটি মাঠ? এই মাঠটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু আলাইহি সাল্লাম মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলছেন হে আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে যদিও উলঙ্গ থাকবে,
পায়ে যদিও স্যান্ডেল থাকবে না, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে একটু রৌদ্র লাগতেছে, অনেকে গাছের নিচে আশ্রয় নিয়েছেন, অনেকে গাছের নিচে দাঁড়িয়ে আছেন, এর চাইতে কোটি গুণ তাপ থাকবে আমাদের মাথার উপরে। আমি আপনাদেরকে বলবো, আপনারা বলুন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নেবেন, আমরা সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমরা প্রস্তুত আছি না নাই? আমরা হিসাব দেব, ভালো কাজ করলে ভালোটাই পাবো, মন্দ কাজ করলে মন্দ প্রতিফলটা আমাদেরকে দেওয়া হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতের নখগুলোকে আল্লাহ বানিয়ে দিবেন তামা দিয়ে, ওই নখ দিয়ে তাদের চামড়াগুলো, চেহারার চামড়াগুলো উঠাবে। শুধুমাত্র তাই নয়, তাদের গালের যে গোশতগুলো আছে, গোশতগুলো হাসরের মাঠে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা যাদের নিজের গোশতগুলো নিজে কামড়িয়ে খাচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন, ও বন্ধু, এরা হলো ওই সমস্ত লোক যারা গীবত করত। আর বড় করে বলেন ঠিক না ভাই? আপনারা আমি নীলফামারীতে আসার আগে দোকান পাটিকে আমি তাহিরির বিরুদ্ধে কম কথা বলছেন। কিছু লোক আছে না সমালোচনা করে, হ্যাঁ কিছু লোক আছে না সমালোচনা করে। এই সমালোচকদেরকে একটু বলতে চাই, আপনারা যারা এই ইউটিউবের খণ্ডিত অংশ বিকৃত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো, একদিন চলে যাবেন, হিসাব কিন্তু দেওয়া লাগবে। কে কি হয়েছে সেটা দেখতে যাবেন না, নিজে কি হতে পেরেছেন সেটা একবার চিন্তা করেন। কথা বলেন ঠিক না? আমি আবারও নীলফামারীতে বলতে চাই, হয়তো আপনি আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনি আমার দলে বুঝে আসেন। এই দেশ স্বাধীনতার 55 বছরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা নিঃসন্দেহে বাংলাদেশের অনেকটি রাজনীতি দল আছে। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সুফি যারা সুফি ভিত্তিক, যারা সুন্নিপন্থী মানুষ আছি, এই দেশে আমাদের দ্বারা কোন সময় দেশের ক্ষতি হয় নাই, কোন মানুষের জনজীবন অতিষ্ঠ হয় নাই, কোন ভাঙচুর হয় নাই, কোন অংশগ্রহণ সংযোগ হয় নাই। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের পথে ছাড়া নাই। এই দেশ ধন্য হয়েছে ওলি আল্লাহদের কাছে যত থাকবেন, আপনার দিলটা তত নরম থাকবে। ওলি আল্লাহদের বিরুদ্ধে যে অবস্থা নেই, তারা রুক্ষ হয়, তাদের মনটা শক্ত হয়, তাদের কাছে দেশও নিরাপদ না, তাদের কাছে ধর্ম নিরাপদ না। কথা বলে এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো অফকোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আপনাদের জায়গা করে দিতে হবে। যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায়, তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা আমাদের সঙ্গে বসুন, আমরা কি বলতে চাই, আমাদের কনসেপ্টটা কি, সেই বিষয়টা একটু আপনারা লক্ষ্য করুন। আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন আপনাদের এলাকায় একজন আছেন আব্দুল্লাহ নামে একজন, যিনি এই সংসদীয় আসনে তিনি নির্বাচন করবেন, মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন। আপনি খবর নিয়ে দেখবেন, এই যে ছেলেটা যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আপনার আদর্শ, আমার তুহিন ভাই যে বক্তব্য রেখেছেন, ওই বক্তব্যের সাথে তার আদর্শ মিল আছে। এই জন্য আপনারা যখন মিলেমিশে থাকবেন, দেখবেন এই দুইজনের মাধ্যমে এই দেশে আরো ধর্মটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? রাগ করবেন না, গুসা করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। একদিন আমাদেরকে হিসাব দিতে হবে। আমার নীলফামারীর বাবারা আওয়াজ করে বলুন, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে কে? আর বড় করে হিসাব গ্রহণ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এখানে মনে হয় হাজার হাজার মা বোনরা এসেছেন। আমি যখন দেখি এক শ্রেণী মানুষ ওয়াজের মধ্যে উঠে বলে, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সুপারিশ করবো দূরের কথা, নিজের জান নিয়েই নাকি ঠেলাঠেলি। এত আসতে নাউজুবিল্লাহ বলবেন। আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো যে বলে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য
রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা অনেকে কবিরা গুনাহগার হয়ে যাবে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকার কারণে আমি আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে সুপারিশ করব, আর আমার উম্মতদেরকে আল্লাহ পাকের কাছ থেকে শাফাআত করে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যুবকদেরকে বলতে চাই, শেষ কালাম, যুবকদেরকে বলতে চাই, যুবক আপনারা কিন্তু অনেক দিকে ধাবিত হয়ে যাচ্ছেন। এর মধ্যে একটা থাবা হলো মাদক। একটা থাবা কি? আর বলেন একটা থাবা কি? মাদক। এই মাদক কি চলবে না বন্ধ হবে? আর বর্গের মধ্যে চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। আওয়াজ আসতে হয়েছে, বলুন বন্ধ। এটা আপনার গ্রুপ করে নেন। এইভাবে টাকায় রয়েছেন মনে হচ্ছে আমার আর জীবনে দেখা নেই। আমি তাহিরি নিয়ে খবরিতে নাম আসতে পারি, ইউটিউবে কি আমি গোপন? ঘরে ঘরে তাহিরি আছে না নাই? রান্না করো, বিয়ের করো, বিদেশেও সার্চ দিলেই পাওয়া যায়। কতক্ষণ ঠিক যাবে? এখন বলেন বন্ধ। বাবা দেখো, বাবা কি আশ্চর্য। বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি। একটা কথা বলি, আমার দেশে অনেক মৌলবীর হন সুদের ওয়াজ করে না। একটু বান্ডেল ধরাই দিল, আমার ভাই তহিন ভাই কইছিল যে টাকার বিনিময়ে তোমরা এই কোরআনটা বেচছো না, এটা ব্যাখ্যা দিতে চাইছিল, আপনারা বুঝেন না কথাটা। আমার কাছে ভালো লাগছিল, আমি তো ভাই বক্তব্য তাল মতো আসতেছে, যেহেতু একটু বাকি রয়ে গেছে আমি ফিনিশিং দেওয়া যায় যে আমার দেশের কিছু মৌলবীরা বান্ডেল হইলে দোয়ার বাসাই পাল্টায় না। কতক্ষণ ঠিক নেবে ভেবে বান্ডেল পেলে দোয়ার বাসা কি করে পাল্টায় ফেলে। এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আর এদের কিসের আলামত? এই জন্য বলুন, আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আপনি তো যেটা বলে যাবেন, আপনি বলেন না কেন? ঘুষ খাওয়া হারাম, কথা বলেন ঠিক কি না? এই জন্য এখন বলবেন চলবে নামাজ, চলবে চলবে, ওয়াদা করেন নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, হারাম খাওয়া তারপরে মিলাদ চলবে, চলবে মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। কে কে নার পক্ষে হাত তুলেন? হাত নামান, হাত নামান। মাজার জিয়ারতের বিপক্ষে কারা হাত তোলেন? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম লোক মাজার জিয়ারতের বিপক্ষে, ঠিক না? আপনার নীলফামারী যদি এমন কোন বড় আলেম থাকে, নীলফামারী জমিনে যদি এমন কোন আলেম থাকে, আমার উস্তাদ এখানে বসে আছেন, আমার উস্তাদের সামনে নিয়ে আসবেন। কবর জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, যারা 70-80% নীলফামারীতে হাত তুলে বলেন চলবে না, আপনার বড় হুজুর কে আছে নিয়ে আসেন, মাত্র 5 মিনিট লাগবে না, 1 মিনিটে দলিলে কেটে এই দ্বারা প্রমাণ করে দিয়ে যাবো মাজার আল্লাহর ওলির মাজার জিয়ারত, কবর জিয়ারত, মার কবর জিয়ারত, বাবার কবর জিয়ারত, আল্লাহর ওলির মাজার জিয়ারত এটা হারাম নয়, এটা বেদাত নয়, এটা হলো সুন্নাত। সুন্নাত সুন্নাত হাত করে বলুন ঠিক ঠিক আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা অনেক কিছুই জানেন না। আপনাদের এলাকায় হুজুররা যেমনি বুঝাইছে আপনারা এমনি বুঝছেন। তবে একটা কথা, মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজারের মধ্যে অসামাজিক কাজ করা যাবে না, মাজারের মধ্যে নারী পুরুষের যে অবাধ
বিচরণ করা যাবে, এমন কোনো অশ্লীল গাহাপনা কাজ করা যাবে। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? আর হারাম না সুন্নাত? এটা কি সুন্নাত? এই কথাটা কি মোল্লার কথা নাকি আমার নবীর কথা? এই নবীর কথা মানবেন না আপনি মোল্লার কথা মানবেন? এখন আওয়াজ করে বলেন, মাজার জিয়ারত চলবে কি চলবে? এখন সবাই কোন আমরা কি জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কারা কারো পক্ষে হাত তোলেন? এই যে সবাই এখন হাত তুলছেন। একতরফা সবিচার শুনলে বিচার করা যায় না, তৃতীয় পক্ষ লাগে। কথা বলেন ঠিক না ঠিক? বাস এটাই হলো আমার শেষ কালাম। এবার আসেন, মাদ্রাসা একটা আছে এখানে, আছে না নাই? একটা মাদ্রাসা আছে, এটি কাগজ আমার কাছে আসছেন। আমার সময় কিন্তু খুবই অল্প, এরপরে অল্প সময়ে আমি যে সিস্টেমে আলোচনা করতেছিলাম এই সময়ের কারণে কিন্তু আমি আবার সুরটা পাল্টাইলাম। এবার আসুন তো দেখি, এই মাদ্রাসাটার জন্য একটি মানুষ হাত তুলে বলুন। এই কহিন ভাই, এদিকে আয়, আপনার কথা আছে। জিকির হবে নাকি ইনশাআল্লাহ? আমি এই শোনো, এই মাদ্রাসা কর্তৃপক্ষ শুনেন, ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, বুঝতে পারছেন? দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং আমার এই মাদ্রাসার দিকে বাইরে থেকে খেয়াল রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই একটু খেয়াল রাখবেন। এই যারা প্রথম ভাবে মনে হয় কালেকশনটা হয়নি, আপনাদের কাছে গেলে আপনারা একটু দিয়ে দেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই আমার, আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমার মা বোনদেরকে বলছি, নামাজ যেমন ফরজ পর্দাও, নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ, এই জন্য সেই পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সবাই মহব্বতে নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন। এই আলাবি সালাম